নমস্কার, আমি রুমা। খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির একটা রেসিপি। তার জন্য এই জিনিসগুলো আমি নিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটা আমি নুন হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব, আর এই রেসিপিটা আমি সর্ষের তেলে রান্না করব। এবার তেল দিয়ে দিলাম, আর ফুলকপি এখন পুরনো হয়ে গেছে, খুব একটা টেস্ট তো নেই, এই জন্য একটু তেল দিয়েই রান্নাটা করতে হয়। এবার তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু দারচিনি দেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ওই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু যখন ভাজা হয়ে যাবে, তখন পরপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। আর এটা নিরামিষ দিনে রান্না করলে একটু ভালো লাগে খেতে। এবার আলুগুলো ভাজা হয়ে গেল, এর মধ্যে একটু হিং দিয়ে দিব। যেহেতু নিরামিষ রেসিপি, হিংটা দিলে একটু গন্ধটা ভালো হয়। আর দিয়ে দিব ওই যে চালটা ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, ওটা দিয়ে দিব। মটরশুঁটি, টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে চালটাকে হালকা একটু ভেজে নেব। বেশি কড়া ভাজবো না কিন্তু। ভাজাটা হয়ে আসছে, আর একটা আমি মশলার পেস্ট বানিয়েছিলাম জিরে ধনের গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা আদা দিয়ে। এবার পেস্টটা একটু বেশি হয়েছে, আমি সবটা দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর একটু চিনি দিব। নিরামিষ রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার সব একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব। কপিটা তো আগে ভাজা ছিল, প্রায় সেদ্ধ হয়েই আসছে। নেড়ে চেড়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব সামান্য একটু জল, দিয়ে আর একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে। এবার একটু নেড়ে চেড়ে আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা আমি গরম করে রেখেছি, এবার দিয়ে দিলাম। খুব একটা ঝোল হবে না। এবার নেড়ে চেড়ে একটু ফুটতে দিব। ফুটে আসছে, আমার রান্নাও প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এক চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এবার আপনারা দেখুন কেমন হয়েছে। আপনারা বাড়িতে কোনো একদিন বানাবেন, বলবেন কেমন হয়েছে আমাকে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।